হ্যালো ফিউচার ডক্টর। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি প্রায় ১ মাস ধরে কিন্তু তোমাদের ভিডিও দিতে পারছিলাম না। একটা কাজে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতে পারছিলাম না। ওকে। তো আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো এবং আজকে যে ভিডিওটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে। দেখো, তোমরা যদি আমাদের যে এনটিএ নিটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও, সেখানে গেলে কিন্তু তোমরা একটা নোটিশ দেখতে পারবে। পাশে যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা দেখতে পারবে এবং এই নোটিশে কী লেখা রয়েছে সমস্ত ডিটেলসে আলোচনা করছি। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওকে। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, এই যে নোটিশটা তোমরা দেখালাম আমি তোমাদের, এই নোটিশটার মধ্যে লেখা রয়েছে যে অ্যাডভাইসরি অফ ইনস্ট্রাকশন অন আপডেশন অফ আধার কার্ড, ইউপিআইডি কার্ড, ক্যাটাগরি সার্টিফিকেট, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এনসিএল বিফোর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ নিট ইউজি 2026। অর্থাৎ তোমরা যারা নিট 2026-এর জন্য প্রিপারেশন করছো এবং নিট 2026 এক্সামটা দিবে, তো তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তো এনটিএ বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন করার আগে যে তোমাদের যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু আপডেটেড থাকতে হবে। তার পাশাপাশি তোমাদের যে ইউডিআইডি কার্ডটা রয়েছে, এটা কিন্তু বিশেষ করে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের হয়ে থাকে ইউডিআইডি কার্ড। এই ইউডিআইডি কার্ডটাও কিন্তু ভ্যালিড হতে হবে, আপডেটেড হতে হবে। ওকে। এবং তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট ইডাব্লিউএস, এসসি, এসটি এবং ওবিসি, এনসিএল, এগুলো কিন্তু তোমাদের কী করতে হবে, ভ্যালিড থাকতে হবে। বিশেষ করে এসসি এসটি কিন্তু ভ্যালিডই থাকে, একবার যদি হয়ে যায় তাদের কিন্তু আর আপডেট করতে হয় না। ওকে। বাট যারা ইডাব্লিউএস এবং ওবিসি রয়েছে তাদের কিন্তু যে ক্যাটাগরি সার্টিফিকেটটা সেটা কিন্তু আপডেট করতে হয়, সেই কারণে তোমরা কিন্তু আপডেট করে নিবে। ওকে। এবং এখানে বলেছে যে আরেকটা কথা বলেছে যে তোমাদের যাদের আধার কার্ড রয়েছে, তোমাদের সকলেরই আধার কার্ড রয়েছে, আধার কার্ডে যদি তোমাদের কোনো নামের স্পেলিং ভুল থাকে সেটা কিন্তু অবশ্যই ঠিক করবে। এবং তার সাথে সাথে তোমাদের যদি বাবা বা অ্যাড্রেস, বাবার নামের স্পেলিং বা অ্যাড্রেসে যদি নামের স্পেলিং যদি ভুল থাকে বা অ্যাড্রেস কারো দেখবে ভুল রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এখনই কিন্তু তোমরা সেগুলি আপডেট করে নাও। ওকে। এর পাশাপাশি তোমাদের যদি ডেট অফ বার্থ কারো যদি ভুল হয়ে থাকে এবং তোমাদের ফটোগ্রাফি হচ্ছে তোমাদের আধার কার্ডে যে ফটোটা রয়েছে সেটা যদি স্পষ্টভাবে বোঝা না যায় বা সেটা যদি ছোটোবেলার যদি ফটো হয় সেটা দিলে কিন্তু হবে না। তুমি এখন বড় হয়েছো, তো এখন তুমি যে পজিশনে রয়েছো সেই ফটোটাই কিন্তু লাগবে। ওকে। তো ছোটোবেলার ফটো হলে চলবে না, যাতে এখন তোমাকে সেই ফটোটা দেখে চিনা যায় বা চিনতে পারা যায় সেরকমই ফটো দিতে হবে এবং ভ্যালিড দিতে হবে, আপডেটেড দিতে হবে। ওকে। এবং এর পাশাপাশি তোমাদের যে বায়োমেট্রিকটাও কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। যদি তোমাদের বায়োমেট্রিক ছোটোবেলায় তোমরা যদি দিয়ে থাকো, সেক্ষেত্রে এখন যদি তোমরা বায়োমেট্রিক দাও, ওকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখবে যে সেই বায়োমেট্রিকটা নিতে চায় না। তো সেই কারণে সেই বায়োমেট্রিকটাও কিন্তু তোমাদের আপডেট করতে হবে। ওকে। তো এরপর হচ্ছে যেটা ইউডিআইডি কার্ডটা যেটা বললাম, ইউডিআইডি কার্ডটা হচ্ছে পার্সোনাল ডিসেবিলিটির জন্য। ওকে। যেটা হচ্ছে তোমাদের আপডেটেড থাকতে হবে, রিনুয়াল থাকতে হবে এবং যদি কোনো রিনুয়াল যদি না করে থাকো তোমরা অবশ্যই রিনুয়াল করে নেবে, রিনুয়াল অবশ্যই থাকতে হবে। অ্যাপ্লিকেশন করার আগেই তোমরা কিন্তু এগুলো সমস্ত কিছু করে নেবে, যাতে তোমরা যখন অ্যাপ্লিকেশন করতে যাবে, ওকে, তোমরা যখন অ্যাপ্লিকেশন করতে যাবে যাতে তোমাদের কোনো প্রবলেম যদি না হয়, সেই কারণে কিন্তু এখন থেকে যে ডকুমেন্টগুলোর কথা বলেছে এনটিএ, এই ডকুমেন্টগুলি অবশ্যই কিন্তু আপডেট করে নিয়ে রাখবে। ওকে, আপডেট করে রাখবে এবং তোমরা যাদের ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে সেটা তো বললাম, ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের ভ্যালিড থাকতে হবে। ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। এবং তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে তোমরা যখন নিট 2026 যে এক্সামটা দিবে, ওকে, নিট 2026 এক্সামটার জন্য অ্যাপ্লিকেশন করবে, তো তখন হতে পারে এই বছর নিট 2026-এ হতে পারে এই বছর তোমাদের কিন্তু লাইভ ফটোগ্রাফ চাইতে পারে। কারণ তুমি যদি মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করো, মোবাইল দিয়ে তোমাদের লাইভ ফটো দিতে হবে। তোমাদের তো পাসপোর্ট সাইজের তোমরা তো ছবি আপলোড করবে, রিসেন্ট ছবি, তার পাশাপাশি তোমাদের লাইভ ফটো কিন্তু তোমাদের দিতে হতে পারে। এর কিন্তু এখনও অবধি এনটিএ কোনো অফিসিয়ালি আপডেট দেয়নি বা নোটিশ দেয়নি। তো আশা করছি দিতে পারে, কারণ যেহেতু যে মেইন যেটা রয়েছে, ওকে, সেটা হচ্ছে এনটিএ কন্ডাক্ট করছে, আবার নিট এক্সামও এনটিএ কন্ডাক্ট করছে। যেহেতু যে মেইন অ্যাডভান্সের ক্ষেত্রে তোমাদের যেটা লাইভ ফটো দিতে হচ্ছে, তো সেরকম নিটের ক্ষেত্রেও হয়তো দিতে হতে পারে। ওকে। তো সেই কারণে আমি তোমাদের বলে রাখলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।